দেখুন কড়া বসিয়ে দিয়েছি, আজকে দেখাবো হোমমেড চাট মশলা। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম হলে এর মধ্যে আমি 7 চামচ, মানে মেজারমেন্টটা আপনারা এমনভাবে রাখবেন যাতে যতটা করবেন, আমি একটু বেশি করে করছি কারণ অনেক রান্নার মধ্যে এটা লাগে। আমি ধনেটা দিয়ে দিলাম 7 চামচ, আর তারপরে জিরা দেবো 5 চামচ, মানে আপনার একটু কম, জিরার পরিমাণটা একটু কম, আপনি 4 চামচও দিতে পারেন, ওটা 6 4 এরকম করে মেজারমেন্টটা করতে পারেন। এরপরে আমি কিছু গোলমরিচ দিয়ে দেবো, ব্ল্যাক পেপার আর কি যেটা, সেটা দিয়ে দেবো। আর তার মধ্যে একটু জোয়ান দেবো, জোয়ানের মাত্রাটা খুব কম দেবেন। এইভাবে এইটাকে ড্রাই রোস্ট, একেবারে রোস্ট করবেন না, একটু কড়াতে নাড়াচাড়া করে এটাকে তারপরে গ্যাসটাকে নিভিয়ে দেবেন। এরপরে আরও অনেক কিছু পড়বে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আমি যখনই যেটা আপলোড করব না কেন তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে ফিরে এলাম রান্নায়। এবার আমি আমচুর বাড়িতে কিছু করেছিলাম, মানে পাউডার করিনি, একটু গোটা গোটা ছিল, পাউডারটাও আমার আছে, ওটা বাইরের, আর আমি বাড়িতে তৈরি করি কাঁচা আম দিয়ে, সেটাও আপনাদের কাছে একদিন শেয়ার করব যে কীভাবে কাঁচা আম দিয়ে আমচুর পাউডার হোমমেড বাড়িতেই করে রাখবেন। এবার সেইটা একটু, যেহেতু এইটা ডাস্ট করব, সেই জন্যে সেই গোটা গোটাই একটু আমচুরটা দিয়ে দিলাম, একদম টাটকা আমচুর। আর তার মধ্যে বিট নুন দিলাম, রেগুলার সল্ট দেব, বিট নুনটাও দেবেন অবশ্যই, রেগুলার সল্ট দেবেন, রেগুলার সল্ট দিয়ে দিলাম। আরও একটা জিনিস দেবো, সেটা দেখুন কি দেই। এটা আপনি সুপার শপ বা যে কোনো ভালো মুদির দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এটা খুব, মানে যেহেতু কম দিলাম, যেহেতু আমি আমচুর পাউডারটা দিয়েছি, এর স্বাদটা খুব টক, যার জন্যে একটু মেজারমেন্টটাকে হিসাব করে দেবেন। এবার গ্যাস নিভিয়ে আমি ওর মধ্যে এইগুলোকে সব নাড়াচাড়া করে দেবো। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হয়ে যাবে। এবার এইটাকে আমি সুন্দর করে ওই গরম কড়াইয়ের মধ্যেই এটাকে নাড়বো, আমার কিন্তু গ্যাস নেবানো, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যেই ও রোস্ট হচ্ছে এইগুলো। এবার আপনার মানে সুন্দর হয়ে গেল। এবার দেখুন আমি এটা মিক্সিতে ঠান্ডা করে পিষে নিয়েছি। এবার ঠিক এরকম হবে চাট মশলা, কন্টেনে ভরে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। এই চাট মশলা অনেক রান্নায় লাগে, শুধু যে আপনি স্যালাড খাবেন তা নয়, অনেক কিছুতেই লাগে। আজ তাহলে আসছি।